অনলাইন সেবার মাধ্যমে সহজ হয়েছে বিআরটি এর কার্যক্রম। খুলনার অফিসে নেই আগের মতো ভিড়, কিন্তু এত সহজলভ্যতার পরও পুরনো পথ ছাড়তে পারছেন না সেবা গ্রহীতারা। এখনও দালালের উপরই ভরসা রাখছেন অনেকে। সেবা গ্রহীতারা বলছেন, ঝামেলা এড়াতে বাহিরে দালালদের দ্বারস্থ হতে হয়, যার কারণে একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে খরচ করতে হচ্ছে ৯ থেকে ১২,০০০ টাকা। আর প্রতিনিয়ত সার্ভার সমস্যা তো রয়েছেই। তবে নতুন গাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সন্তুষ্ট অনেকে। আমি আসছি পেশাদার লাইসেন্স করতে, যেহেতু আমি ওই একজনের মাধ্যমে আগে করাইছি, আবার করাচ্ছি। ওখানে আমার চুক্তি হয়েছে ৯,০০০ টাকা। ঠিক আছে, টাকা ৯,০০০ উনি আগেরবার আমার ঠিকঠাক মতনই করে দিয়েছিল, সেদিন ওনার পরে বিশ্বাস রেখে আর কি করতে আসছি। তো আমরা তো অত আর শিক্ষিত না, আমরা বাটম মোবাইলই চালাই হিসেব করলে। আমরা অত বুঝি না বলেই ওনাকে মাধ্যমে আমরা করা। ভোগান্তি তো অবশ্যই হচ্ছে। আমি লাইসেন্সটা করতে দিয়েছিলাম আরও ৪ বছর আগে, মধ্যম থেকে হ্যাভি, টাকা পয়সা সব জমা দেওয়া ছিল। হঠাৎ করে বললো এরা যে কার্ডটা আসছে না, কার্ড আসবে কিন্তু কার্ডটা আসছে না। কেন আসছে না? ডেট বাড়ায় দেয় বারবার। বলতেছে যে কোম্পানি কার্ডটা দিত, সেটা ব্যান্ড হয়ে গেছে, এখন নতুন করে আবার চালু করতে হবে, তার জন্য ২,০০০ টাকা দিতে হবে। কী জন্যে? ওটা অনলাইন খরচ দিতে হবে। প্রথমে হচ্ছে যখন বাইক কিনছি সুজুকির শোরুম থেকে, ওরা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন বাবদ ওর পুরো প্রসেসটা ওরা করে দেবে, তার জন্য টাকা নিছে আর কি। তো হচ্ছে আমাদেরকে আমরা টাকা দিছি, অলমোস্ট ১৪,০০০ প্লাস টাকা দিছি। একটা স্লিপ দিছে, ওই যে ওটা হচ্ছে গাড়ির অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা। দেন ওইটা এসে এখানে শো করার পরে ফার্স্ট অফ অল ফিঙ্গার দিতে হয়েছে, ছবি তুলছে, তারপরে হচ্ছে কপি জমা দিতে হয়েছে। দেন আরেকটা রুমে যাওয়ার পরে ওইখানে হচ্ছে আপনার আবারও সেখানে ডকুমেন্ট জমা দিতে হয়েছে, ওইটা ফটোকপি জমা দিতে হয়েছে। দেন তারা এসে এখানে ছবি তুললো এবং নাম্বার প্লেট লাগাই দিয়েছে। খুলনা বিআরটিএ অফিস সূত্রে জানা যায়, প্রতিদিন শতাধিক মানুষ আসেন ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস নবায়নের কাজে। একসময় একটি কাজের জন্য অফিসে ৫ থেকে ৬ বার যেতে হতো। এখন এসব সেবার বেশিরভাগই অনলাইনে করা যাচ্ছে, যার ফলে গ্রাহককে একবার অফিসে আসলে একদিনেই সব হয়ে যাচ্ছে। যেমন ধরেন আগে যদি একটা ড্রাইভিং লাইসেন্স নিতে ৬ বার আসতে হইতো, সেটাকে গভর্নমেন্ট এখন একবারে নামিয়ে নিয়ে আসছে। যেমন ধরেন সে আসলো, এসে যেদিন পরীক্ষা ওই দিনই তার সব কার্যক্রম বিআরটিএতে শেষ হয়ে যায়। এখন কথা থাকতে পারে যে অন্তত ড্রাইভিং লাইসেন্সটা প্রিন্ট হওয়ার পরে নিতে আসতে হবে, তো সেখানেও কিন্তু তাকে আসতে হচ্ছে না। সে যখন অনলাইনে আবেদন করতেছে তখন তো একটা ঠিকানা দিচ্ছে, ওই ঠিকানায় সেন্ট্রালি ঢাকায় প্রিন্ট হয়ে যাচ্ছে। লাইসেন্সটা প্রিন্ট হওয়ার পরে ঢাকাতেই তার ওই ঠিকানায় পোস্ট অফিসে চলে যাচ্ছে, পোস্ট অফিস তার বাসায় নক করে লাইসেন্সটা ডেলিভারি দিয়ে যাচ্ছে। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, অফিস এলাকার কম্পিউটার দোকানীদের নিয়ে খুলনা বিভাগের ১০ জেলার পর্যায়ক্রমে আলোচনা চলছে। নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে তারা গ্রাহকদের ভোগান্তিতে না ফেলে ও অতিরিক্ত মুনাফা না করে। আমাদের বিআরটিএতে এখন টোটাল কার্যক্রমটা ডিজিটাল সিস্টেম, অনলাইন ভিত্তিক সিস্টেম। আমাদের আগে ড্রাইভিং লাইসেন্সে কিন্তু কয়েকবার আসা লাগতো একজন গ্রাহককে, এখন কিন্তু লার্নার থেকে শুরু করে টোটাল পরীক্ষা শুধু একদিন আসা লাগে, যেটা হচ্ছে শুধু ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিই। ওই দিন আমরা বায়োমেট্রিক্স নিই। এরপরে যে কৃতজ্ঞ পরীক্ষার্থী অনলাইনে আবেদন করে এবং তার বাসার ঠিকানা ড্রাইভিং লাইসেন্স পৌঁছে যায়। তো এখানে কিন্তু ভোগান্তি অনেক কমেছে। এছাড়াও যে আমরা রেজিস্ট্রেশনের কথা বলি, রেজিস্ট্রেশন কিন্তু এখন বিএসপির মাধ্যমে যে গ্রাহক যে শোরুম থেকে কিনে শোরুমের মাধ্যমে রেজিস্ট্রেশন করানো হচ্ছে, যার কারণে গ্রাহককে আমার অফিসে না এসে শুধু বায়োমেট্রিক্স দেওয়ার দিন আসা লাগে। এরপরে কিন্তু সে সহজভাবেই তাদের ডিআরসি সহ কার্যক্রমটা করতে পারছে। সরকারের ডিজিটাল সেবা সাধারণ মানুষদের দোরগড়ায় পৌঁছালেও সচেতনতা আর আস্থার অভাবে দালাল নির্ভরতা কাটছেই না। সেবা সহজ হলেও মানসিকতার এই পরিবর্তন জরুরি হয়ে উঠেছে।